যে নারী বাপের বাড়ির লোকের কথায় স্বামীর ঘর ছাড়বে, দিন শেষে সেই নারী আফসোস করে হারবে। যে বাবা মা মাথায় তুলে রাখত, তারাও করবে অবহেলা আর অপমান। সংসার ফেরত নারী কখনো পাবে না প্রাপ্য সম্মান। চালাক মায়ের মেয়ের তালাক হয়, লোকমুখে প্রচলিত কথা। স্বামীর চেয়ে আপন কেউ হবে না। রাগী পুরুষ কখনো ছলনা করে না, অতিরিক্ত ভালোবাসে বলেই। অল্পতে রেগে যায়, পরে আবার ক্ষমা চায়। একটা কথা মনে রাখবে বোন, যে পুরুষের রাগ যত বেশি, তার ভালোবাসাও তত বেশি। কিন্তু এ বিষয়টা আবার অনেক মেয়েরাই বুঝতে পারে না। শুধু রাতে একসাথে ঘুমানো আর 3 বেলা ভাত খাওয়ালেই স্বামী হওয়া যায় না। স্বামী হতে হলে দরকার স্ত্রীর মন বোঝার ক্ষমতা, স্ত্রীর অভিমান বোঝার ক্ষমতা, তার ভালো বা খারাপ অনুভূতি অনুভব করার ক্ষমতা। একজন স্ত্রীর কাছে স্বামী শুধু প্রিয়জন নয়, তার প্রয়োজনেরও মানুষ। কিন্তু দুঃখের বিষয়, কজন পুরুষ এটা বোঝে? সত্যিকারের স্বামী হয় সে যে হৃদয় দিয়ে বুঝে এবং যে তার পাশে থাকতে জানে। অতিরিক্ত বাপের বাড়ি ভক্ত মেয়েগুলো খুব বেশি ভয়ঙ্কর হয়। তারা বাপের বাড়ির লোকজনের কথা রাখতে গিয়ে নিজের সাজানো সংসার ভেঙে চুরমার করে দেয়। যেভাবে কুকুর ঘি হজম করতে পারে না, ঠিক সেইভাবেই কিছু মেয়ে তাদের স্বামীর আদর, ভালোবাসা ও সম্মানের মর্যাদা রাখতে পারে না। স্বামী হলো শান্তির জায়গা। স্বামী কখনো স্বার্থ খোঁজে না। ঝগড়া ঝামেলা হলেও বউকে উজাড় করে ভালোবাসে। কিন্তু তোরা মেয়েরা সেটা বুঝিস না, হয়তো একটু বেশি শাসন করে। কিন্তু আর যাই হোক, স্বামীর মতো আপন কেউ হয় না। কিছু নারী আছে যারা স্বামী সামান্য রাগ দেখালে তারাও রাগ দেখিয়ে তর্ক করে জবাব দেয়। কিন্তু শোনো নাতনি, সব রাগ যুদ্ধ চায় না। কিছু রাগ শুধু বোঝাপড়া চায়। সূর্যের তাপ আর স্বামীর রাগ একটু সহ্য করতে শেখো। কারণ সূর্য না থাকলে যেমন পৃথিবী অন্ধকার, তেমনি স্বামী না থাকলে জীবনটাও অন্ধকার। স্বামী সবচাইতে বেশি কষ্ট পায় যখন তার স্ত্রী তার কথা না শুনে, এবং যখন তার স্ত্রী তার কথার বাহিরে চলে যায়। যখন আপন স্ত্রী তার সুখ দুঃখ বোঝে না, তখন সে ভেঙে পড়ে। মনে রাখবে, পৃথিবীর সবাইকে কষ্ট দিলেও স্বামীকে কখনো কষ্ট দেবে না। কথাগুলো মনে রাখিস নাতুনি। দিদি ভাইরা, তোমরাও স্বামীর পছন্দ মতো চইল। স্বামীকে খুশি রাখার 5টি উপায়। নাম্বার 1, রাতে তার পছন্দের জামা পরবি। নাম্বার 2, স্বামী ঘরে ফেরার আগে ঘুমাবি না। নাম্বার 3, সকালে স্বামীর আগে ঘুম থেকে উঠবি। নাম্বার 4, কখনোই স্বামীর আগে খাবার খাবি না। নাম্বার 5, স্বামী রাগ হলে কখনো মুখে মুখে তর্ক করবি না। নেশাখোরের বউ যায় না, জোয়ারির বউ যায় না। হাজারো নির্যাতন সহ্য করেও থেকে যায়, হাজারো অবহেলার পরেও সংসারকে আঁকড়ে ধরে। কিন্তু আপনি সৎ, আপনি হারাম খান না, দিনরাত পরিশ্রম করে টাকা আনেন, তবুও আপনার স্ত্রী আপনাকে মূল্যায়ন করে না। শেষ পর্যন্ত সে আপনাকে ছেড়ে চলেই যায়। এটাই এখনকার সমাজের নির্মম বাস্তবতা। ভালো মানুষ হওয়াটাই এখন সবচেয়ে বড় অপরাধ। একটা কথা শুন নাতনি, বাবা মা শাসন করলে সেটা হয় অধিকার, আর স্বামী শাসন করলে সেটা হয়ে যায় অত্যাচার। কিছু মেয়ের এমন মন মানসিকতার কারণে অনেক সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। একটা কথা মনে রাখিস নাতনি, বাবা মা কিন্তু সারা জীবন তোর দায়িত্ব নেবে না। শুধুমাত্রই স্বামী একমাত্র ব্যক্তি যে তোর দায়িত্ব সারা জীবন পালন করবে। পুরুষ মানুষ অসুখ বিসুখে খুব কমই মারা যায়, বেশিরভাগ শেষ হয়ে যায় টেনশনে, ডিপ্রেশনে আর দায়িত্বের বোঝায়। বাহির থেকে সুস্থ স্বাভাবিক মনে হলেও ভেতর থেকে সে দুর্বল ও দুশ্চিন্তাগ্রস্ত। একটুতেই রাগ, একটুতেই কান্না, আবার পরক্ষণেই সব কিছু ভুলে গিয়ে এক গাল হাসি। এই পাগলি টাইপের মেয়েগুলোর মন কোনো জটিলতা বুঝে না। আসলেই মেয়েদের মনটা কাঁদার মতো নরম, একটু ভালোবাসা পেলেই গলে যায়। তাদের রাগটা ঝড়ের মতো আসে আর অভিমানটা চোখের জলেই ভেসে যায়। দাদি ভাইরা, তোমাদের এই দাদির কথাগুলো যদি ভালো লাগে, ভিডিওটি লাইক করে
একটা শেয়ার করে দিও।